নমস্কার বন্ধুরা, ইয়ার পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এক্ষেত্রে 8 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, গ্রাজুয়েট এবং মাস্টার্স যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এবং প্রত্যেকটি পোস্টের এগেনস্টে একাধিক করে শূন্যপদ রয়েছে। ভালো মানের বেতনে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এখানে এই নিয়োগটি কোন ডিএম অফিসের মাধ্যমে করা হচ্ছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, আবেদন পদ্ধতি, এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে নিত্য নতুন আপডেট সব কিছুই আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা দেখে নিই। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনাস, ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে 12/8/2024 লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে www.recruitment.not24pgs.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 12/9/2024। এই সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। মিশন বাৎসল্য গাইডলাইন অনুযায়ী উত্তর 24 পরগনা জেলার এখানে কিন্তু বিভিন্ন যে ক্যাটাগরির পোস্ট রয়েছে, সেই পোস্টগুলিতে আপনাদের এখানে রিক্রুটমেন্টটি করা হবে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। তো আসুন আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে 8 ধরনের পোস্ট রয়েছে। আর 8 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে হাউসকিপার, এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে 3টি শূন্যপদ ফিমেল এবং 1টি শূন্যপদের জন্য মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক, সেক্ষেত্রে রিল্যাক্সেশন দিয়ে ক্লাস 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবেন। আপনারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে 12,000 টাকা পার মান্থ আপনারা কিন্তু এক্ষেত্রে বেতন পেয়ে যাবেন। 7 নম্বর পোস্টে হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রেও 4টি শূন্যপদ রয়েছে এবং 3টি শূন্যপদ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, 1টি শূন্যপদ মেল ক্যান্ডিডেট। এক্ষেত্রে মাধ্যমিক অথবা আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 18 থেকে 40, 12,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে 6 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কুক রিক্রুটমেন্ট করা হচ্ছে, 5টি শূন্যপদ। সেক্ষেত্রে আপনাদের এখানে ফিমেলদের জন্য রিজার্ভ রয়েছে 2টি এবং বাকি 3টি পোস্টের ক্ষেত্রে কিন্তু মেলরা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাস হলেই আবেদনের সুযোগ রয়েছে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ। 12,000 টাকা পার মান্থ বেতন পাবেন। 5 নম্বর পোস্টে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, 2টি শূন্যপদ রয়েছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান হিসেবে গ্রাজুয়েট ইন কমার্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অ্যাকাউন্টেন্সি অনার্স উইল বি ওয়েটেজ। 21 থেকে 40, 18,536 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। পরবর্তী 4 নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। এক্ষেত্রে 6টি শূন্যপদ রয়েছে, 2টি শূন্যপদ এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট, বাকি 4টি শূন্যপদ কিন্তু আপনার মেল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পাশ করলে আবেদনের দারুণ সুযোগ রয়েছে। এক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 12,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। আর পাশের কলমে যে এক্সপিরিয়েন্সের কথা দেখছেন, এটি থাকলে আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন, এটি না থাকলেও আবেদনের সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হাউসকিপার 4টি শূন্যপদ, মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এইচএস অর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতে 21 থেকে 40, 14,564 টাকা পার মান্থ বেতন পাবেন। কাউন্সিলর রিক্রুটমেন্ট করেছে 3টি শূন্যপদ। এক্ষেত্রে 1টি শূন্যপদ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে।
গ্রাজুয়েট ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং আর কমিউনিকেশন 24 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 23,170 এই পোস্টগুলিতে কিন্তু বেতন দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে এই যে নিয়োগটি করা হয় এটি কিন্তু সরকারিভাবেই আপনাদের নিয়োগটি করা হচ্ছে। কনসলিডেট একটা রেমুনারেশন দেওয়া হচ্ছে, কিন্তু 60 ইয়ার্স আপনি কিন্তু এখানে পার্মানেন্ট জব পেয়ে যাচ্ছেন। অফিসার ইনচার্জ রিক্রুটমেন্ট করা হচ্ছে, 3টি শূন্য পদ রয়েছে। রিজার্ভ ফর ফিমেল অন অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একটি শূন্য পদ রিজার্ভ রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স এই ধরনের যোগ্যতার যে কোনো একটি থাকলে আবেদন সুযোগ রয়েছে। 27 থেকে 42, 33,100 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এই যে পরের বক্সে দেখতে পাচ্ছেন আদার প্রেফার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এটি যদি থাকে আপনি কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। পরবর্তী ক্ষেত্রে আসুন এক্ষেত্রে আমরা দেখে নেব। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নোটিফিকেশান পেয়ে যাবেন, তখন আপনারা ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান রয়েছে আর কিছু কিছু পোস্ট রয়েছে কম্পিউটার টেস্ট, যেমন অফিসার ইনচার্জ 80 নম্বর রিটেন মার্কস রয়েছে, কম্পিউটার 10 এবং ভাইবার রয়েছে 10, টোটাল 100 নম্বর। সিলেবাস রয়েছে ইংলিশ, বেঙ্গলি, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার অ্যান্ড অ্যারিথমেটিক। 2 নম্বর যে পোস্ট রয়েছে কাউন্সিলর 80 নম্বর, 10 নম্বর কম্পিউটার, 10 নম্বর ভাইবা এবং টোটাল রয়েছে 100 নম্বর। সিলেবাসটি একই রকমই রয়েছে। হাউস ফাদার অথবা মাদার 80 নম্বর, এখানে কম্পিউটার টেস্ট নেই, 20 নম্বর ভাইবা। সিলেবাস কিন্তু একই থাকছে। প্যারামেডিক্যাল স্টাফ অথবা নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে 80 নম্বর, এই ক্ষেত্রে 20 নম্বর রয়েছে ভাইবা, কম্পিউটার টেস্ট নেই, টোটাল 100। স্টোর কিপার কাম অ্যাকাউন্ট প্রত্যেকটি এবং কুক, হেল্পার, হাউসকিপার প্রত্যেকটিতে কিন্তু 80 নম্বর করে রয়েছে। আর স্টোর কিপারের ক্ষেত্রে 10 নম্বর, কম্পিউটার টেস্ট, টোটাল 100 নম্বর। সিলেবাস প্রত্যেকটির ক্ষেত্রে একই রকম রাখা হয়েছে। এক্ষেত্রে ইংরেজি 20 নম্বর, বেঙ্গলি 20 নম্বর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স 15, চাইল্ড ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার 10 এবং অ্যারিথমেটিক 15, টোটাল 80 নম্বরের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে। এবং এক্ষেত্রে ডিফারেন্ট সেট কোশ্চেন পেপার, ডিফারেন্ট ক্যাটাগরি পোস্ট কনসিডারিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর এস ক্যাটাগরির, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা প্রশ্ন সেট আপ থাকবে। আর রিটেন এক্সামিনেশান কবে, কোথায়, ভেন্যু কী থাকবে সমস্ত কিছু কিন্তু পরবর্তী ক্ষেত্রে www.north24parganas.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভালো সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এক্সামিনেশান একটা শিডিউল দেওয়া হয়েছে, ডেট অফ কমেন্সমেন্ট সাবমিশন অনলাইন এক্সামিনেশান এক্ষেত্রে 13/8/2024 থেকে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, 12/9/2024 পর্যন্ত আবেদন লাস্ট ডেট রয়েছে। এবং অনলাইন অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু ইনফরমেশন করার পরে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। সরকারি এবং পার্মানেন্টভাবে কিন্তু এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।